ও মাই গড, প্যান্ট। কারণ এই টাইমটাতে ভিডিও বানানো কোন কথা গাইস, যারা নরসিংদীতে আসছেন তারা বুঝতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? সব আশা অনেক 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 বেশি ভালো আছেন। আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AJ70 ওয়াচিং 87 এর ব্লগ ভিডিও। সো গাইস, নতুন একটা ব্লগ। এন্ড গাইস, আমি ভাবছিলাম এই ডিসেম্বর মাসটা পুরো ডেইলি ব্লগ দিয়ে ফাড়াই দিন, কিন্তু গাইস ডেইলি ব্লগ দিতে পারতেছি না, কারণ ডিসেম্বর মাসটা ছুটির মাস। এন্ড এই ডিসেম্বর মাসটা সবাই এনজয় করে ঘুরতে যাইয়া, কিন্তু আমি একমাত্র বাকি যে এখনো কোথাও ঘুরতে গেছি না। একটু ঝামেলায় আছি, তো এখানে খোলা হয়েছে না। তোমাকে চিন্তা করলাম আসলে ব্লগ করার। আর ডেইলি ব্লগ দিমো বা কী হবে, একটা ডেইলি ব্লগ দিতে হইলে সারাদিন যা করি একটা কন্টেন্ট দরকার হলে পাশে মানুষ দরকার, একটা ব্লগ করতে হইলে তো এমন কোনো কেউ নাই, কারণ সবাই ছুটিতে চলে গেছে, সবার ছুটি, তখন একটা ব্লগ করা হয়ে যায়। আজকে ব্লগের কারণটা কি, আজকের ব্লগটা দিতেছি কারণ 3 দিন ধরে ব্লগ আপলোড দিচ্ছি না। লাস্ট ব্লগ আপলোড 4 দিন রানিং। আজকে ব্লগের চেষ্টা করবো আজকে আপলোড করার, কারণ আমার যা রিচ আছে ইউটিউব চ্যানেলে সব কিছু ডাউন হয়ে কোনো একটা ব্লগ করে ফেলি। তো ব্লগটা দেখেন, এনজয় করতে থাকেন, সাবস্ক্রাইব তো বানতে নিচে যেতেন, কথা হচ্ছে। ব্লগ ইন্ট্রোডিউস প্রায় আধা ঘন্টা আগে ইন্ট্রোডিউসের নেমে ছিল, এটা আমাদের সেই মহাদয় রিয়েল আসছে। আর গেটআপটা আজকে দেখলে বুঝতে পারবেন যে মানে কতটা হ্যান্ডসাম। এরকম গেটআপ নিয়ে ঘুরে একটু দেখাই। রে দাঁড়াও, রিয়েল একটু এদিকে আসো, রিয়েল। ও মাই গড, টেনেছে বসুন্ধরা সুইফট শার্টটা এনেছে ওই যে থাইল্যান্ড। আর লুফারটা কোথা থেকে? রিয়েল গুচি না, আরে গুচি না তো, ওইটা গুচি গুচি না কি যা। যাই হোক, তুমি ক্যামেরা ধরো, একটা কথা বলো। রাফিককে নিয়ে আর রাফিককে বলছিলাম গত আরেকটা কথা, রাফিক হেরে গেছে গা। ছিল না বলে খেলতে ব্যাডমিন্টন, কত বড় তোর মনে আছে? সাদের মধ্যে গেছে এত পরিমাণ চাপা আসছে। হ্যাঁ, এবার ছিঁড়া লাগবো, ফাইদা লাগবো, শেষ করে দেবে এবার। এবার আর মুই না। হ্যাঁ রে বন্ধু, সাথে সাথে দিছি। আর তুই থাকলে সব লইলি, কি সুন্দর সামনে তার রাইট লেবিটা খেলবি। ডিম লাইটের লেগে রস কেন জানি কি আরো লাইটে ঘুরি ভালো লাগে, ভালো লাগে তোমার তো। কথা গাইস, যারা নরসিংদীতে আসছেন তারা বুঝতেছে শীত কয় প্রকার। শীত কয় প্রকার ও কি এবং কেমন। কেননা আমি গত 3-4 দিন মুন্সিগঞ্জ থেকে এসে এত শীত লাগেনি ভাই। এই পরিমাণ শীত ভাই রে ভাই, আমি কোন সময় শীত আসলেও শীত পেলে মনে পুরোটা পড়ছে না, আইতাছে আস্তে আস্তে বুঝানো পুরোটা বললে কি অবস্থা হইব। শেষ এই পাতা খেলে গেলে আমরা বড় হইয়া শীত জয়িমা বাম্বলা আল্লাহ। আমরা 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 মনে করেন নরসিংদীতে আইসা তুই একবার দেখছি আমাদের অবস্থাটা, নরসিংদী বাসী অনেক কষ্টে আছে গাইস। এই শীতে একটা বিয়ে না করা যায়, মানে এই শীতে বিয়ে না করা যায়, তাহলে কি বলবো, একটা বিয়া করতে বসিতে তুই একটা বিয়া করে ফেলো, তাহলে তুমি একটু গরম
আরে শীতে, আরে শীতের সিজন কিন্তু এটা বিয়ার সিজনে কিন্তু রিয়েল। দর্শক বেশি বুঝলে না বয়স হয় না। এই শীতে একটা বিয়া না করা যায় মানে কি এত শীত। এটা বিলে দেখতে না তো পরিবার অবস্থা দেখি। আনসাবস্ক্রাইব করে দিন আজকে দিন। সো বুঝতে শুনতে কথা হইবা। আমার আরেকজন দেখবো কমেন্টটা ফেসবুকে করছে কমেন্টটা কইরা লাই এবার ইউটিউবে করলে ক্যামেরা রানিং এটা কাটতে পারতাম না, এটা র ভিডিও। কার কথা কইছি বুঝছো যারে কইছি হয়তো হ্যাঁ বুঝতে পার। যাই হোক, যাই হোক যদি আমাদের কষ্টটা একটু বুঝেন আপনারা তাহলে তার সবাই দিন, নো প্রবলেম, মাইন্ড করতাম না। আর দুইটা দিলে তো, হাই বের বউ অনেক সেরা নাই। আর যদি দুইটা দেয় রাগ করতাম না, সমস্যা নাই, দিতে পারে ভাই। এই নজরদানি কো মুসলমান বিয়ে করে বড় সাইডা হ্যাঁ সাইডটা বিয়ে করবি। এ টাইটেল টাইটেল বাস কি এটা রিয়েল নাকি বিয়ে করবো চারটা। ও মাই গড। ওইটা মো বাইক দিন ওই যাই হোক, তো নরসিং যারা আছেন সবার জন্য দোয়া করবেন যেন আমি শীতে বাইরে থাকতে পারি। ভাই কোনো সময় আমি শীতের মধ্যে হবে আগামী গরমে কোনো সময় আমি এই শীতের মধ্যে এই ফিউচার কখনো করতাম না, কখনো না। ওরা করতো কিন্তু আমি না, আমি নিজে বাধ্য হয়ে এইগুলো করতে রাতে পড়তো, কারণ রাতে বেশি শীতই করে। আর গাইস বিকেলে যদি দেখতে পারেন আমার নরসিংদীর অবস্থাটা আজকে মনে সইতে পাবো গেছে, মানে এত পরিমাণ কুয়াশা সবার কালো লাগতেছে আজকে। এই সূর্য পর্যন্ত কোনো সূর্যই উঠে নাই এখন পর্যন্ত। সূর্য আসে আমাদের, সূর্য ঘুম থেকে উঠছে কিন্তু উপর সূর্য উঠে নাই। এখন গাইস আমরা আসছি নরসিংদী প্লাজার দ্বিতলায়। আপনারা মনে মনে ভাবতে পারেন যে একবার ওই জায়গায় আমরা করতাছিটা কি। আসলে আমরাও জানি না আমরা করতাছিটা কি, কারণ এই টাইমটাতে ভিডিও বানানো কোনো মানে কোনো কিছু আমাদের ভালো লাগে না। এই টাইমটাতে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমাদের টাইমটা পুরোই বোরিং যায়। আপনারা বলতেন যে বিকেলে কেন ব্লগ করি না, বিকেলে তো টাইম ভালোই যায়। বিকেলে ব্লগ না করার আরেকটা রিজন আছে, কারণ বিকেলে ব্লগ আমার আপলোড হয় সন্ধ্যা কয়টা, সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায়, সন্ধ্যা 7টায় আমার ব্লগ আপলোড হয়। এইটা এডিট করতে বিকাল দিন ব্লগটা মানে এডিট করতে টাইম লাগে 10 মিনিট, 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। কারণ ভাই যারা একমাত্র ভিডিও বানায় ফোন দিয়ে তারা বুঝে যে এডিট করা একটা ঝামেলা। স্টোরেজ থাকে না, অনেক সময় স্টোরেজ রাখতে হয়, ভিডিও কালার দিতে হয়, মিউজিক বসানো লাগে, কপিরাইট মিউজিক আছে কিনা এটা দেখা লাগে, থাম্বনেল, ভিডিওর মেইন যে থাম্বনেলেই বানাতে সবচেয়ে বেশি কঠিন। এটা বানাতে মনে করেন লাগে 1.5 ঘন্টা। যদি আমি ধরেন 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্লগ করলাম, 1 ঘন্টা এডিট দিলাম, বা আমি এডিট করলাম, হ্যাঁ থাম্বনেল বানাই দেবো বা থাম্বনেল বানাই দেবো, তাইলে মনে করেন আপনারা থাম্বনেল আর পাইবেন না, থাম্বনেল আর খুঁজে পাইবেন না, বুঝলেই তো। তো এই কারণে আমি সকালে ব্লগ দিয়েছি, আর আজকে যদি ব্লগটা আপলোড দিব তো চিন্তা করলাম আজকেই এডিট করে মানে সকালে ব্লগটাকে দিয়া কাল থেকে বিকালে ব্লগ করি। কারণ কালকে বিকাল ব্লগ দিলে ডেলি আমার 2টা ব্লগ হয়ে যাবো। কালকে ব্লগ কালকে যেটা করবো এটা কালকে আপলোড হইব না, এটা কালকে পরের দিন আপলোড হইব। সেই কারণে কালকে একটা ব্লগ বিকালে করবো, তাহলে ব্লগ একটু বড় হইতে পারবো। অ্যান্ড ব্লগ স্পেশাল হবে, এটা মাথা নষ্ট রিয়েল রিয়েল। আমার অনেক বোরিং হয়ে গেছে না, এদিকে আসলে এদিকে তো পালার এই সুন্দর সুন্দর যৌতুক দেখা যায়, অনেকটাই বোরিং হয়ে গেছে না। আজকের ব্লগে টাইটেল দি মুখি, টাইটেলটা কি রিয়েল বোরিং বোরিং, কি বোরিং। আচ্ছা আমি আর একটা কথা বলি, আমি একটা দেয়ার দি মুরিয়াল রাফিকে আমার 2টা থাম্বনেল বানাতে হয়, 2টা থাম্বনেল বানাতে হাইবো, যেটা ভালো হবে দেন আমি ওইটা মেরে দিব। বানাতে পারবা পারবা খালি ছবিটা বয়বা সাইজটা ঠিক করবা 90/60 9/60 দিয়া মনে কর দিয়া টেক্সট লাগবা, শেষ থাম্বনেল ডান টান টান টান। আর আরেকটা আপডেট দিয়ে দিতেছি, ব্লগটা আজকে আপলোড হইব,
কালে কি বার রিয়েল সোমবার, কালকে লাইভে আসতেছি ইনশাআল্লাহ। সবাই চোখ রাখবেন এইচএস টিভিতে। সো আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনারা দেখে কেমন লাগবে আই ডোন্ট নো, কারণ আমি জানি ব্লগটা হয়তো একটু বোরিং লাগছে, কিন্তু লাস্ট টাইমটা ভালো লাগছে। ঠিক আছে, বক 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 বক। আর আমরা এই ডিসেম্বর মাস টাইম বলছিলাম ফুল ব্লগ দিয়ে কাটাবো, কিন্তু ব্লগ দিতে পারছি না, কারণ আমাদের শতগুলো 3 নাম্বারে সবগুলো ছুটি চলে গেছে। একজনের 4 দিনের জন্য, একদিন 2 দিন, একমাত্র আমি সূর্য কোথাও যাই নাই, কিন্তু ইনশাল্লাহ তো যাবো আমি সামনে। আর প্ল্যান করছি একটু আখের রস মানা খেজুরের রস খেতে যাবো, খেজুরের রস খেতে যাবো। তো ওইটা ব্লগ ইনশাল্লাহ পাইবেন। এটা কবে আই ডোন্ট নো, কারণ আমার ঠান্ডা লাগছে। আমি এই ঠান্ডাটা আগে শেষ হোক, মানে ঠান্ডা আমি আর সুস্থ হইনি। আমার ঠান্ডা লাগলে ভাই মনে করেন যা আছে সব একসাথে সব হইবে। ঠান্ডা লাগলে অ্যালার্জি, জ্বর, একটা দলই চলবে। অ্যালার্জি ইটস নট এনার্জি। তুমি প্রথমে এনার্জি গেছিলে। এনার্জি জায়গা, আমি বলছি এনার্জি জায়গা, পরে বলছি এনার্জি। মাথা নষ্ট সাই করিয়ে যাই হোক, অনেক মজা করছি, স্ট্রিম করছি। এখন বাসায় যেগুলো তেমন, এখন এখানে বসে ব্লগ এডিট দিই, ব্লগ এখান থেকে বসে এডিট দিয়ে বাসায় গিয়ে সেভ দিব, বাসায় আবার থাম্বনেল বানাবো এন্ড টাইটেলটা পাবো, বসে বসে কিতে গেলে ব্লগ দেখছেন। সাবস্ক্রাইব তো বানতে এন্ড লাইক দিয়ে রাখবেন, লাইক দিয়ে বলবেন কেমন হচ্ছে, কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন। সবসময় লাইভে আসি, দেখা হচ্ছে। আর লাইভে আসলে কি উল্টো পাল্টা কোনো কিছু বলবেন না, আমার মাইন্ডে লাগে আর আরেকজনের মাইন্ডে লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।